আমাকে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা কাজ করার পরে যখন সেখান থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, তখন সেই আনন্দের থেকে বড় আনন্দ, বড় অ্যাচিভমেন্ট আর যেন কিছু হয় না। হ্যালো এভরিওয়ান, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বর্ণালী। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রিসেপশন ব্রাইড নিয়ে শেয়ার করতে। এই ব্রাইডের রিকোয়ারমেন্টস কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র এটাই বলেছে যে ওকে যেন দেখতে ভালো লাগে। কেমন হেয়ার, কেমন লিপ, কেমন আই, কিছুই আমাকে বলে দেয়নি। টোটালটাই আমার নিজের থেকে করা, আমার ওপরেই পুরো ছেড়ে দিয়েছিল। আর একটা জিনিস, ওর স্কিন টোনটা কিন্তু আমি একই রাখার চেষ্টা করেছি। ওর হাত আর ওর ফেস দুটোর মধ্যে পার্থক্য নেই, কিন্তু প্রবলেম হয়েছে আমার হেয়ার স্টাইলের সময়। কারণ ওর হেয়ারের ফ্রন্ট সাইডটা আর মিডিল সাইডটা হেয়ারটা এতটাই কম যে অ্যাডভান্স হেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। কিন্তু তবুও আমি এইরকম একটা শেপে ওকে আনতে পেরেছি। তো ওকে কেমন লাগছে ওর হাজবেন্ডের কাছ থেকে একটু শুনে নাও। হয়ে গেছে কাজ। আস্তে আস্তে হয়ে গেছে কাজ। দেখো তো, দেখো কেমন লাগছে? ভালো লাগছে? একদম দারুণ লাগছে। এগুলো প্রথমে ঘোমটাটা দিয়ে দেখছিলাম যে ওকে ভালো লাগে কিনা, তারপরে দেখলাম না, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, সেই জন্য ঘোমটা দেওয়ার সিদ্ধান্তটা নিলাম। আর ওরও কোনো আপত্তি ছিল না, সেই জন্য ঘোমটাটা দিয়ে দিলাম। তো ঘোমটা দিয়ে ওকে কেমন লাগছে আর না দিয়ে তো তোমরা দেখলেই, কোনটাতে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু জানিও। আর মোল কিন্তু ওর ওখানে একটা ছিলই, যেখানে আমি করছি মোলটা, শুধুমাত্র মেকআপের চাপে সেটা ঢাকা পড়ে গেছিলো, সেটাকে আমি একটু ভিজিবল করে দিলাম। এটা দিয়ে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও। আর ও যে কতটা খুশি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। ওর খুব ভালো লেগেছে সাজটা, আমাকে বলেওছে। সেই ভিডিওটা আমার কাছে এখন আপাতত নেই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা ও স্টেজে চলে এসেছে, আমি একটু স্টেজে এসে ওর ভিডিওটা নিচ্ছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, সাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।